হ্যাঁ এভরিওয়ান, আজকের রেসিপি হলো ছোটো ছোটো আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে ঝোল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে ফার্স্টে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে মাছের মাথা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে এখানে 3টে আমি টমেটো ভালো করে ধুয়ে রেখেছিলাম, টমেটোটাও মাছের মাথার সঙ্গে একটু ভেজে নেব। আমি একটু ইউনিকভাবে করছি, এরকমভাবে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সো এখানে 2টো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছিলাম। কাতলা মাছের মাথাগুলো বেশ বড় বড় ছিল, এই জন্য বাজার থেকে 4 টুকরো করে এরকমভাবে নিয়ে এসেছি। এরপর মাছের মাথাগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেবো, আর টমেটোটা তার সাথে একটু ভেজে নেবো। টমেটোগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর মাথাগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। বাকি মাথাগুলোও কিন্তু আমি ভেজে নেবো ওই একই তেলের মধ্যে। সমস্ত মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর হাফ টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলার মধ্যে এখানে আমি নিয়েছি দারচিনি এবং এলাচ। ফোড়নটা একটু হয়ে এলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি ছোটো সাইজের আলুগুলোকে হালকা সেদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি যাতে গলে যাবে। মোটামুটি 70% মতো সেদ্ধ আমি করে রেখেছিলাম। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে আমি পেঁয়াজের সঙ্গেই কিন্তু আলুগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে। একটু কিছুক্ষণ হাতে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তার সাথে সাথে যেই টমেটোগুলো আমি ভেজে রেখেছিলাম তার ছালটা একটু ছাড়িয়ে একটু ম্যাশ করে রেখে দেবো। আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা লঙ্কার পেস্ট। আদা লঙ্কার পেস্টটা দিয়ে একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এরপর যেই টমেটোটা আমি মাছের মাথার সঙ্গে ভেজে রেখে দিয়েছিলাম ম্যাশ করে, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যত বেশি মশলা কষানো হয় তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। এরপর ভালো করে কষিয়ে নিয়েছি। সাইড দিয়ে দেখুন তেল ভেসে উঠেছে। এরপর এখানে আমি 1.5 বাটি মতো জল অ্যাড করে দেবো। ঝোল যতটা রাখবো সেই হিসাবেই জল অ্যাড করবো, আপনারা আপনাদের ইচ্ছে মতো জল অ্যাড করবেন। জল অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটু তুলে ফেলে দেবো, কারণ কি খাওয়ার সময় মুখে লাগলে খুব বাজে লাগে খেতে। এরপর নুন সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। আগে যেহেতু নুন দিয়েছিলাম, এখন একটু নুনটা লাগতো, এই জন্য আমি নুন অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে এলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা একটু ফুটে কমে এলে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আমি একটু রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি ঝোলও রাখবো না, আবার একদম মাখা মাখাও রাখবো না। এখানে আমি গোটা জিরে শুকনো কলায় ভেজে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেডি হয়ে গেছে আমার ছোটো আলু দিয়ে মাছের মাথার ঝোল। এইভাবে কখনো বানিয়ে খেয়েছেন? না বানিয়ে খেলে অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। এই রেসিপিটি রুটি এবং ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।